কিন্তু ইয়াজিদ এইভাবে মরছে, এই যে ইয়াজিদ ওর মৃত্যু কত জঘন্য ভাবে হয়েছিল এটা কিন্তু হুজুররা কয় না, কয় এই এতদিন আপনারা যত জায়গায় শহাদায়ে কারবালার বয়ান শুনছেন, ইউটিউবে থেকে শুরু করে মাহফিলেও দেখবেন কেউ ইয়াজিদের মৃত্যুর কথা কিন্তু বলে না। মনে হয় ইয়াজিদের কথা ভুলে যায়, সব আলোচনা করে ইয়াজিদ কাফের এটাও বলে, কিন্তু মল্ল কেমনে এটা বলার দরকার আছে না নাই? আজকে আমি সংক্ষিপ্ত সময় এই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। হক বাতিল কাকে বলা হয়, এই মুহররম মাস আসলেই বুঝবেন হক এবং বাতিলের পরিচয়। মুহররম মাস আসলেই চিনবেন ইয়াজিদ কারা আর হোসাইনি মুসলমান কারা। অনেকে কথায় কথায় বলে ইয়াজিদি মুসলমান, আমি কই ইয়াজিদ তো মুসলমান না, হে আবার ইয়াজিদি মুসলমানরা লাগামুকা পাশে, ইয়াজিদি কাফের, ঠিক কিনা জোরে বলে। এই সাইডে যে ভাইরা আছে আপনারা এই আর মুরব্বি আমার আলকাস মাতব্বর সাহেব মুরব্বি মানুষ, আপনি এই কোনায় বইবেন কা, আপনি আমার পাশে আইয়েন। যেমন আমার মুন্সি দাদা পাশে আইসা বইছে, হানি মুন্সি দাদা, সবাই এই নামেই তো চিনে, নাম আরো থাকতে পারে, আরো আছে না মানুষে অর্ধেক অর্ধেক নাম বানায় এই এলাকা, আমি এটা বুঝি না, মানে একটু না কি রে, আমি চিন্তা করি নামের আগামাতা করি, আমরা তো এই শুনতে শুনতে অভ্যাস হয়ে যায়, লাস্টে আমগুকে তো সংকোচ লাগে কি নাকি আবার মনে করে। আপনারা বলেন এক কথা, ইমামরা বললে এটা অন্যরকম হয়, মাইন্ডটা লাগে, হুজুরে কইল কে বিষয় আছে না, এই জন্য আমি আবার জিজ্ঞেস করি যে নাম ঠিক আছে নি, এটাই নিয়ম। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, নবীজি বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, আমার নবীজি বলেছে যেই ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো না সে আমাকেও ভালোবাসলো না। তাহলে গুরুত্ব আছে না নাই? নবীজি কত বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মধ্যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে উঠে বসে যাইতেন, আর আমার নবীজি ঘোড়ার মতন নিচু হয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বেশি মহব্বত করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই দুই কাঁধে উঠে বসে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ইমাম হাসান হুসাইন, তোমরা কত ভাগ্যবান, যেই দয়াল নবীজির শরীর মুবারকে একটা পোকা মাকড় পর্যন্ত বসতে পারে না, সেই শরীর মুবারক কাঁধ মুবারক উঠে তোমরা দুই ভাই বসে আছো, তোমরা বড় ভাগ্যবান। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, ও ওমর শোনো, তুমি কি বলেছো? আমার কাঁধ মুবারকে আমার আদরের কলিজার টুকরা আদরের নাতি ইমাম হাসান হুসাইন উঠেছে, এই জন্য তারা ভাগ্যবান হয়েছে, তা নয়, বরং তুমি এটা বলো যে আমার কাঁধ মুবারকের উপরে ইমাম হাসান হুসাইন উঠার কারণে আমি ভাগ্যবান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইয়া শহীদ করে দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহাদায়ে কারবালার প্রান্তরে ওই ইয়াজিদের বাহিনীরা জবাই করে দিল, শহীদ করে দিল। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেন বললেন না যে আল্লাহ ওদেরকে আপনি আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আপনি বাঁচিয়ে নেন? আমার দয়াল নবীজি কি বলতো, তাহলে আল্লাহ বাঁচাইতেন কি বাঁচাইতেন না? যদি এই প্রশ্ন করেন, এই প্রশ্নের জবাব হলো আমার নবীজি বলে, আমার নবীজি এটাই উত্তর দিবে যে ও দুনিয়ার সমস্ত আমার উম্মতবাসীরা শোনো, আমার ইমাম হোসাইনের কারবালার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দিল এই সীমার ইয়াজিদি বাহিনীরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু যখন কারবালার প্রান্তরে গিয়েছিল, আপনারা তো ইতিহাস জানেন, বলেছিলাম, এই জন্য আমি সামনে থেকে টেনে আলোচনা করছি। কারবালার প্রান্তর পর্যন্ত যখন গিয়েছিল, ওই সময় এই ইয়াজিদি বাহিনীরা কারবালার ময়দান ঘেরাও করে ফেলেছিল। 22,000 সৈন্য, কত হাজার সৈন্য? 22,000 সৈন্য বাহিনী এসে ঘেরাও করে ফেলেছে। ফোরাত নদীর তীর ঘেরাও করে ফেলেছে, পানি বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছে, সামনেও যেতে দেয় না, পিছনেও যেতে দেয় না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এই সীমার, আমাকে হয়তো কুফায় যেতে দাও, না হলে মদিনা মনোয়ারায় ফিরে যেতে দাও। সীমার বলেছিল, ইমাম হুসাইন, তোমাকে যুদ্ধ করা লাগবে, তুমি এই কারবালার প্রান্তরে কুফায়ও যেতে পারবা না, মদিনায়ও যেতে পারবা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে এখানেই আমাকে শাহাদাত বরণ করতে হবে, কারণ আমার নানা জান দয়াল নবীজি বলেছিল, যেই জায়গাতে গিয়া, যেই স্থানে গিয়া তোমার ঘোড়ার পা গুলো দেবে যাবে, মনে করবো ওখানেই তোমাকে শহীদ করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার নানা জান 50 বছর আগে বলে গিয়েছিল, যেইখানে আমার ঘোড়ার পা গুলো দেবে যাবে সেখানেই আমাকে শহীদ করা হবে। আমার বুঝতে বাকি নাই, এই কারবালার ময়দানে আমার ঘোড়ার পা দেবে গিয়েছে, এখানেই আমাকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে 50 বছর আগে, ঘটনা ঘটছে 50 বছর পরে। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আগে থেকে জানার ক্ষমতা দিয়েছেন কে? জানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই বিষয় নিয়ে অনেক ইখতিলাফ আছে, এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করব। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আহলে বাইত, যে 72 জন নবী পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে সবাইকে ডাকলেন এক তাঁবুর নিচে রাতের বেলা। ডাক দিয়ে বলে, তোমরা যে যেখান থেকে পারো তোমরা পালিয়ে চলে যাও, আমি একাই এই 22,000 ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করবো। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা, তোমাদের অস্ত্র আছে কিনা দেখার দরকার নাই, তলোয়ারি আছে কিনা দেখার দরকার নাই, জনবল আছে কিনা দেখার দরকার নাই। তোমরা যখন আমি আল্লাহর রাস্তায়, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন রক্ষার জন্য যখন তোমরা রাজপথে নামবা, তখন আমি আল্লাহর সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলার পর আহলে বাইতরা ডাক দিয়ে বলেছিল, যে ইমাম হুসাইন, আপনি কি বলেন? একসাথে এসেছি, আপনাকে একা ফেলে আমরা যদি মদিনা মুনাওয়ারায় পালিয়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমরা বায়াত নবীদের সামনে আমাদের চেহারা কিভাবে দেখাবো, আমরা কি জবাব দিব? ও ইমাম হুসাইন, যদি জীবন দিতে হয়, যদি জান চলে যায়, জীবন চলে যায়, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যায়, শহীদ হতে হয়, আমরা প্রয়োজনে সবাই এখানেই শহীদ হয়ে যাব, কিন্তু আমরা আপনাকে এই 22,000 ইয়াজিদি বাহিনীদের সামনে ছেড়ে দিয়া আমরা পালিয়ে যাব না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কেন আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, যখন যুদ্ধের জন্য যখন বের হবে শহর বানু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন, আমার কোনো বাধা নাই। আপনি তাকিয়ে দেখেন, আমাদের ছোট্ট বাচ্চা আলী আসগর 3 দিন যাবত কোনো পানি খাইতে পারে না, দুধ খাইতে পারে না, পানির পিপাসায় স্তন পর্যন্ত শুকিয়ে গেছে। তাকায়া দেখেন, আমাদের কলিজার টুকরা সন্তান ইমাম আলী আসগর হা করে তাকিয়ে আছে। আপনি একটু নিয়ে যান, একটু পানি পান করায় আনেন। ওদের দ্বন্দ্ব আপনার সঙ্গে, আমাদের সঙ্গে, এই ছোট বাচ্চা আলী আসগরের সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নাই। এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যখন আলী আসগরকে যখন তুলে দেওয়া হলো, আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফোরাত নদীর কিনারায় চলে গেছে। সীমারকে ডাক দিয়া বলে, এ সীমার, এই যে আমার হাতের দিকে তাকায়া দেখো, আমার ছোট সন্তান, ছোট শিশু আলী আসগর পানির পিপাসায় 3 দিন যাবত হা করে আছে, কথা বলতে পারে না, কান্না করতেও পারে না,
তোমরা যদি একটু পানি ছেড়ে দাও তাহলে আমার সন্তানটা বেঁচে যাবে। তোমাদের দ্বন্দ্ব আমার সঙ্গে, যত ঝগড়া মারামারি তোমরা আমার সঙ্গে করো, আমার সন্তানকে একটু পানি তোমরা ছেড়ে দাও। যদি বিশ্বাস না হয় আমার সন্তানকে তোমরা নিয়া পানি পান করে তারপর আমার হাতে দাও। এত অনুমান করে বলার পরেও সীমার কি মন গলছিল নাকি? মন গলছিল? সীমার বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল, যে তীর এসে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলার এখান থেকে ঢুকে এখান থেকে ভেদ হয়ে বের হয়ে গিয়েছিল। রক্ত মোবারক টপ 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 করে পড়তেছিল, জমিনের মধ্যে পড়ে। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বলতে পারে না, আর কান্না করতে পারে না। এইভাবে আস্তে করে মায়াবী নজরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। এটাই বলতে চায় যে আব্বা জান, আমার জীবনটা চলে গেল, আমি একটু পানি পান যদি করতে পারতাম হয়তোবা আমি আলী আসগর বেঁচেও যাইতাম, কিন্তু নিষ্ঠুর সীমার বাহিনী, ইয়াজিদি বাহিনী আমাকে বাঁচতে দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে কেঁদেছিল, রক্তগুলো হাতের মধ্যে মেখে মেখে চিৎকার মেরে কেঁদেছিল আর বলেছিল, জো আদর সন্তান, একটু পানির জন্য, এক ফোঁটা পানির জন্য তোমাকে বাঁচাইতে পারলাম না, তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলা। কান্না করতে করতে আলী আসগরের দেহ মোবারক নিয়ে যখন ওই তাঁবুর কাছে গেল, তাঁবুর কাছে গিয়ে ডাক দিয়ে বলে স্ত্রীকে, ও সর্বানু স্ত্রী, তুমি তাঁবু থেকে বের হও, এই তোমার সন্তানকে তুমি কোলে নাও, জনমের মতন ঘুমায়া গেছে, আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমাকে জ্বালাতন করবে না। আমাদের কলিজার টুকরা সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল,